প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদে কলকাতায় ডেপুটি হাইকমিশন ঘেরাও, পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার। আসানসোলে পড়ুয়াদের পচা মাংস খাওয়ানোর পর মিড ডে মিলের চাল চুরি, আদিবাসী স্কুলের প্রধান শিক্ষকের একের পর এক কুকীর্তি ফাঁস। এটুকু সহ্য করতে হবে, এসআইআরে 1 লক্ষ মতুয়ার নাম বাদের ইঙ্গিত শান্তনুর। শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা কেন্দ্রের বাইরে বিক্ষোভ, গেটে তালা, বন্ধ পরিষেবা। সিওরে ভোট, নিজ নিজ কেন্দ্রে বেশি করে সময় দিন, সতীর্থ বিধায়কদের নির্দেশ বিরোধী দলনেতা শুভেন্দুর। বালিগঞ্জের প্রার্থী হচ্ছেন না নিশা চট্টোপাধ্যায়, ওই আসনে মুসলিম প্রার্থী দেব, ঘোষণা হুমায়ুনের। হিন্দু বলে বাদ পড়েছি, হুমায়ুন প্রার্থী পদ বাতিল করতেই ফুঁসে উঠলেন নিশা চট্টোপাধ্যায়। শিলিগুড়ি থেকে যাত্রী তুলতে পারবে না পাহাড়ের গাড়ি, বড়দিনের আগে হুঁশিয়ারি সমতলের চালকদের। রীতি মেনে শান্তিনিকেতনে শুরু পৌষ মেলা, উপচে পড়ছে পর্যটকদের ভিড়। হিংসার বাংলাদেশে আটকে ভারতীয় মেডিকেল পড়ুয়ারা, জরুরি হস্তক্ষেপের দাবিতে মোদিকে চিঠি। ধর্মীয় অবমাননার মিথ্যে অভিযোগে দীপু হত্যা, বিচার হবেই, অডিও বার্তায় সোচ্চার হাসিনা। এত চাপ নিতে পারছি না, সিইও দপ্তরের সামনে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি বিএলওদের। দল গড়ে মুর্শিদাবাদে তৃণমূলকে শূন্য করে দেওয়ার হুমকি। হাঁসখালিতে জন্মদিনের পার্টিতে কিশোরীকে গণধর্ষণ করে খুন, 3 অপরাধীর যাবজ্জীবন। ওয়াকফ হিংসায় হরগোবিন্দ চন্দন দাস হত্যা, 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের। ক্ষমতায় গেলে ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেওয়া হবে, কট্টরপন্থী মুসলিমদের মন জয়ে ঘোষণা খালেদার দলের। বড়দিনে বাংলায় রেকর্ড শীত, একাধিক জেলায় পারদ পতনের পূর্বাভাস, কলকাতায় নামতে পারে 12 ডিগ্রি। পাহাড়ে নিয়োগ দুর্নীতি, 313 জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে জিটিএ। ফের দলীয় সভা থেকে অমিত শাহকে আক্রমণ মমতার, আর মাত্র 4 মাস, পাল্টা যা বলে দিলেন শুভেন্দু। আমরা অপমানিত, বিজেপিতে যাচ্ছি, অর্জুন সিংকে পাশে বসিয়ে বললেন তৃণমূল কাউন্সিলর, সঙ্গী বালু ঘনিষ্ঠ মৃন্ময়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত খবর। হিন্দু বলে বাদ পড়েছি, হুমায়ুন প্রার্থী পদ বাতিল করতেই ফুঁসে উঠলেন নিশা চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় ভিডিও নয়, হিন্দু হওয়ার কারণেই প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে নাম। হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির বিরুদ্ধে এমনই অভিযোগে নিশা চট্টোপাধ্যায়ের। দলের পদক্ষেপের জন্য সামাজিক হেনস্থার শিকার হতে হচ্ছে বলেও উষ্মা প্রকাশ করেছেন তিনি। তৃণমূল সাসপেন্ড করার পরই ভরতপুরের বিধায়ক জানিয়েছিলেন 22শে ডিসেম্বর নতুন দল ঘোষণা করবেন তিনি। বিধানসভা নির্বাচনে 100-র বেশি আসনে প্রার্থীও দেবেন। পূর্ব ঘোষণা মতো সোমবার নিজের দল ঘোষণা করেন হুমায়ুন কবির। আগামী নির্বাচন অর্থাৎ 26-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে 10 আসনে প্রার্থীর নামও ঘোষণা করেন তিনি। বালিগঞ্জের প্রার্থী হিসেবে তিনি ঘোষণা করেছিলেন নিশা চট্টোপাধ্যায়ের নাম। রাত পোহাতেই বদলে যায় ছবি। হুমায়ুন জানান তার দলের হয়ে ভোটের লড়াইয়ে নামবেন না নিশা, কারণ হিসেবে জানানো হয় নিশার কিছু ভিডিও প্রকাশ্যে এসেছে, যা দেখার পর এই সিদ্ধান্ত নেওয়াই ঠিক মনে হয়েছে তার। মঙ্গলবার এই ইস্যুতেই মুখ খুললেন নিশা চট্টোপাধ্যায়। তিনি বলেন, আচমকা আমার ভিডিও নিয়ে কথা হচ্ছে, চারপাশের লোক নানান রকম কথা বলছে। হুমায়ুন চাচা বলেছিলেন প্রার্থী হতে, তাই হয়েছিলাম। আচমকা নানান রকম কথা বলছেন। তবে নিশার দাবি ভিডিও নয়, হিন্দু হওয়ার কারণেই এই পদক্ষেপ হুমায়ুনের দলের। তার কথায়, আমি হিন্দু বলে বাদ পড়েছি, সেকুলার পার্টি হলে এটা হতো কি? আমি তো বাবরি পাশে ছিলাম, তাহলে ওরা কেন এটা করল? বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদে কলকাতায় ডেপুটি হাইকমিশন ঘেরাও, পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার। বাংলাদেশে দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে কলকাতায় বঙ্গীয় হিন্দু জাগরণের মিছিলে ধুমধুমার। বেগবাগানে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাও অভিযানে চরম বিশৃঙ্খলা। পুলিশের ব্যারিকেড ভেঙে কমিশনের কাছে এগিয়ে যাওয়ার চেষ্টা, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ পুলিশের। উত্তেজনা এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের দাবি, আমরা শুধু অন্যায়ের প্রতিবাদ করছি। বাংলাদেশের ময়মনসিংহে হিন্দু যুবক দীপু দাসকে মারধর ও পুড়িয়ে খুন করা হয়। সেই ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার শিয়ালদহ থেকে বেগবাগানে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাও অভিযানের ডাক দেয় বঙ্গীয় হিন্দু জাগরণ। সকাল 11টা থেকে সেই প্রতিবাদ মিছিল শুরু হয়। দুপুর 2টো নাগাদ বিক্ষোভ মিছিল বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কাছে পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন উত্তেজিত জনতা। একটি ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশন
স্টেশনের কাছে পৌঁছে যান বিক্ষোভকারীরা। মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তারপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশের লাঠির আঘাতে কয়েকজনের মাথা ফেটে যায় বলেও অভিযোগ। অনেকে অসুস্থ হয়ে পড়েন বলে দাবি বিক্ষোভকারীদের। কয়েকজনকে আটক করে পুলিশ। তাদেরকে নিয়ে প্রিজন ভ্যান এগোতেই পুলিশের গাড়ি আটকে শুরু হয় বিক্ষোভ। পরে গাড়িটিকে বার করা হয়। এই বিশৃঙ্খলার মাঝে হিন্দু জাগরণের এই জমায়েতকে বেআইনি ঘোষণা করে পুলিশ। বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে ঘটনাস্থলে ছেড়ে যাওয়ার জন্য আবেদন করা হয়। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল র্যাব। আসানসোলের পড়ুয়াদের পচা মাংস খাওয়ানোর পর মিড ডে মিলের চাল চুরি। আদিবাসী স্কুলের প্রধান শিক্ষকের একের পর এক কুকীর্তি ফাঁস। মিড ডে মিলে চাল চুরির অভিযোগ উঠল খোদ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ফের শিরোনামে আসানসোলের বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়। মিড ডে মিলে পচা মাংস খাওয়ানোর পর এবার মিড ডে মিলে চাল চুরির অভিযোগ উঠল খোদ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়ার বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য বরাদ্দ করা মিড ডে মিলের চাল চুরি করার গুরুতর অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। মঙ্গলবার চাল চুরির বিষয়টি হাতে নাতে ধরে ফেলেন বলে দাবি স্থানীয়দের। আর এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার বিক্ষোভ দেখালো স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, এর আগেও এই স্কুলে প্রধান শিক্ষক মিড ডে মিলে পড়ুয়াদের পচা মাংস খাইয়েছিলেন। বারবার এই ধরনের ঘটনায় আতঙ্কিত পড়ুয়া থেকে অভিভাবক সকলেই। এই প্রসঙ্গে জামুরিয়ার এসআই দেবজ্যোতি দাস জানিয়েছেন, বিষয়টি নজরে এসেছে। চাল খারাপ বলে বাইরে ফেলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন এসআই। এটুকু সহ্য করতে হবে। এসআইআরে 1 লক্ষ মতুয়ার নাম বাদের ইঙ্গিত শান্তনুর। এসআইআরের 1 লক্ষ মতুয়ার নাম বাদ যেতে পারে। এবার এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে আশঙ্কায় রয়েছে মতুয়া সমাজ। এরই মাঝে শান্তনুর মন্তব্যে আতঙ্ক বাড়ল কয়েক গুণ। সোমবার বনগাঁর গারবোতায় বিজেপির এক প্রতিবাদ সভায় অংশ নিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখানে শান্তনু বলেন, ভোটার তালিকা থেকে 50 লক্ষ রোহিঙ্গা মুসলিমের নাম যদি বাদ যায়, সেখানে 1 লক্ষ আমাদের লোক যদি বাদ যায়, তাহলে আমাদের এটুকু সহ্য করতে হবে, সহ্য করে নেওয়া উচিত। এরপর এর কারণ হিসাবে তার যুক্তি, ওদেশ থেকে এরা সকলে প্রাণ হাতে করে এসেছিল। এদিন অবশ্য শান্তনু ঠাকুর মতুয়া উদ্বাস্তুদের ভরসাও জুগিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নাগরিকত্ব দেওয়ার জন্য সিএএ আইন করেছেন। সকলেই নাগরিকত্ব এবং ভোটাধিকার পাবেন। এই প্রসঙ্গে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, আমরা বহুদিন ধরে বলে আসছি বিজেপির মতুয়াদের ভাঁওতা দিচ্ছে। সেই আশঙ্কায় সত্যি হতে চলেছে। প্রসঙ্গত, খসড়া ভোটার লিস্ট প্রকাশের আগেই কমিশন সূত্রে জানা গিয়েছিল, মতুয়াদের একটা বড় অংশের নাম নেই তালিকায়। সবথেকে বেশি নাম নাকি বাদ গিয়েছে গাইঘাটায়। ওয়াকফ হিংসায় হরগোবিন্দ চন্দন দাস হত্যা, 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের। ওয়াকফ হিংসার মাঝে মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা ছেলের হত্যাকাণ্ডে সাজা ঘোষণা করল জঙ্গিপুর মহকুমা আদালত। দোষী 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক অমিতাভ মুখোপাধ্যায়। পাশাপাশি মৃত চন্দন দাস ও হরগোবিন্দ দাসের পরিবারকে 15 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন বিচারক। সোমবার 13 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। আজ সাজা ঘোষণা হলো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবশ্য এই সাজায় অসন্তোষ প্রকাশ করেছেন। তার বক্তব্য, ফাঁসির রায় হওয়া উচিত ছিল। গত এপ্রিলে ওয়াকফ আইন লাগু হওয়ার পর তার বিরোধিতায় পথে নেমে বিক্ষোভে সামিল হন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। দেশের বিভিন্ন প্রান্তের মতো বঙ্গেও তার সাময়িক আঁচ পড়ে। মুর্শিদাবাদ, মালদহ, সুন্দরবন এলাকায় অশান্তির ছবি দেখা গিয়েছিল। তার মাঝে গত 12 এপ্রিল শামশেরগঞ্জের জাফরাবাদে এই ওয়াকফ হিংসার প্রতিবাদের সঙ্গে বিন্দুমাত্র সম্পর্ক না থাকলেও প্রাণ গিয়েছিল স্থানীয় দাস পরিবারের বাবা ছেলের। অভিযোগ ওঠে বিক্ষোভের মাঝে পড়ে যাওয়ায় বাবা হরগোবিন্দ দাস ও ছেলে চন্দন দাসকে কুপিয়ে খুন করা হয়। এতে আগুনে নূতন করে ঘি পড়ে। এই হত্যাকাণ্ডে তদন্তে সিট গড়া হয় জেলা পুলিশের তরফে। একে একে গ্রেপ্তার হতে থাকে অভিযুক্তরা। শুরু হয় বিচার প্রক্রিয়া। ডিসেম্বরের 16 তারিখ পর্যন্ত জঙ্গিপুর মহকুমা আদালতে চলে শুনানি। 22 তারিখ সোমবার রায় ঘোষণা করেন বিচারক অমিতাভ মুখোপাধ্যায়। বাবা ছেলেকে কুপিয়ে খুনের ঘটনায় 13 জনকে দোষী সাব্যস্ত করা হয়। মঙ্গলবার তাদের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করলেন বিচারক। ক্ষমতায় গেলে ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেওয়া হবে। কট্টরপন্থী মুসলিমদের মন জয়ে ঘোষণা খালেদার দলের।
আগামী সংসদ নির্বাচনে কট্টরপন্থী মুসলিমদের ভোট পেতে মরিয়া খালেদা জিয়ার দল বিএনপি। তাই কট্টরপন্থীদের মন জয়ে ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবারই কট্টরপন্থী ইসলামী দল জামিয়াত উলামার সঙ্গে জোটের কথা ঘোষণা করা হয়েছে। হিন্দু বিদ্বেষী দলটিকে 4 আসন ছাড়া হয়েছে। এদিন সাংবাদিক সম্মেলনে ইসলামী জঙ্গিদের পাশে দাঁড়িয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, আগামী সংসদ নির্বাচনে জিতে বিএনপি সরকার গড়লে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করবে না। কওমি মাদ্রাসা থেকে পাশ করা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। সেই সঙ্গে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হবে। বিএনপির এক শীর্ষ নেতা জানিয়েছেন, জোট করার জন্য জমিয়তে উলামায়ের তরফে 5টি আসন দাবি করা হয়েছিল। তবে দলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় 3টির বেশি আসন দেওয়া হবে না। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুপারিশে আরও একটি আসন যোগ করা হয়। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ছেড়ে দেওয়া আসনগুলি হল নীলফামারী 1 আসনে মঞ্জুরুল ইসলাম আফেন্দি, নারায়ণগঞ্জ 4 আসনে মনির হোসাইন কাশেমি, সিলেট 5 আসনে আমির উবাইদুল্লাহ ফারুক এবং ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জুনায়েদ আল হাবিব। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপির প্রার্থী হওয়ার দাবিদার ছিলেন মুক্তিযুদ্ধ ও বঙ্গযুদ্ধ শেখ মুজিবের পক্ষে সরব হওয়া রুমিন ফারহানা। যদিও তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়ার ভোটাররা চাইলে তিনি নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়তে প্রস্তুত। বড় অফিসে জন্মমৃত্যুর শংসাপত্রের কপি এসআইআর আবহে নেওয়া উদ্যোগ পুরসভার। বাংলা সহ 12 রাজ্যে চলছে এসআইআর কাজ। বাংলায় সদ্য প্রকাশিত হয়েছে খসড়া তালিকা। এবার শুরু হবে হিয়ারিংয়ের কাজ। এই সময় প্রয়োজন পড়েছে জন্ম শংসাপত্র ও মৃত্যু শংসাপত্রের। প্রয়াত নিকট আত্মীয় ও বাবা মায়ের সঙ্গে পরিচয় জানাতে প্রয়োজন জন্ম ও মৃত্যু শংসাপত্র। এবার এগুলো পেতে হয়রানি যাতে না হয় তার জন্য ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুরসভা। ভোটারদের হয়রানি কমাতে বড় অফিসগুলিতে বিশেষ কাউন্টার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পুরসভার পক্ষ থেকে। বহু বয়স্ক মানুষ রয়েছেন বা বিশেষভাবে সক্ষম মানুষ আছেন যাদের পক্ষে বেশ দূরে দৌড়ঝাঁপ করা সম্ভব নয়। তাদের কথা চিন্তা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জন্ম শংসাপত্র ও মৃত্যু শংসাপত্র পেতে চাইলে আর ছুটতে হবে না পুরসভায়। কোনো সংশোধন করতে হলে পুরসভায় না গিয়ে বড় অফিসেই করতে পারবে। সেই কাউন্টারের আগে ইস্যু হওয়া জন্ম বা মৃত্যুর শংসাপত্র যাতে পেয়ে যাওয়া সহজ হবে, তেমন কোনো সংশোধনের প্রয়োজন থাকলে সেই আবেদনপত্র জমা নেওয়া হবে এই কাউন্টারে। এসআইআর শুরুর পর থেকে জন্ম ও মৃত্যু শংসাপত্র পাওয়া নিয়ে কলকাতা পুরসভায় ভিড় বেড়েছিল। খসড়া তালিকার পরে যাদের হিয়ারিংয়ে ডাকা হবে তাদের নথি দেখাতে বলা হয়েছে। 11টি নথির মধ্যে অন্যতম জন্ম শংসাপত্র। তাই এটি পেতে অনেকেই হাজির হয়েছে পুরসভায়। এই কাজ আরও সহজ করে দিতে বড়তেই শংসাপত্র পেতে সাহায্য করা হচ্ছে। নিজের বড়তেই সহজে পেয়ে যাবেন জন্ম ও মৃত্যু শংসাপত্র। পাহাড়ে নিয়োগ দুর্নীতি, 313 জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে জিটিএ। পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। 313 জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা জিটিএর। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশনে বেঞ্চে এই মামলা দায়ের করা হয়েছে। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চে মামলা শুনানি হবে। পাহাড়ে জিটিএ নিয়ন্ত্রণাধীন অঞ্চলে থাকা স্কুলগুলিতে বেআইনিভাবে শিক্ষক নিয়োগ হয়েছে বলে অভিযোগ ওঠে। শুধু তাই নয়, বিজ্ঞপ্তি ছাড়াই একতরফাভাবে এই নিয়োগ করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। এহেন অভিযোগে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের হয়। সেই মামলা শুনানিতে প্রাথমিক পর্যায়ের সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। যদিও সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয় রাজ্য। মামলা শুনানিতে ডিভিশন বেঞ্চ সেই রায়কেই বহাল রাখে, অর্থাৎ সিআইডি তদন্তের নির্দেশ বহাল রাখে আদালত। এ সংক্রান্ত মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। যদিও পরবর্তী সময়ে এই মামলা ফিরে আসে কলকাতা হাইকোর্টে। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলার শুনানি হয়। দীর্ঘ শুনানি শেষে জিটিএ এলাকায় 313 জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এহেন নির্দেশ সামনে আসতে জিটিএ এলাকায় অনির্দিষ্টকালের জন্য স্কুলগুলিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়। শুধু তাই নয়, পাহাড়ে বিক্ষোভে নামেন শিক্ষকরা। যদিও এ বিষয়ে আগেই আদালতের দ্বারস্থ হবেন বলে জানানো হয় জিটিএর তরফে। সেই মতো আজ মঙ্গলবার 313 জন শিক্ষকের চাকরি বাতিলের সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করল জিটিএ। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।